একসময় তিনিই বলেছিলেন ইরানকে তিনি থামিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যেও নাকি ফিরিয়ে এনেছেন শান্তি, চুক্তি হয়েছে, যুদ্ধ থেমেছে, সবকিছুই নাকি এখন তার নিয়ন্ত্রণে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যেন উল্টে গেছে সেই গল্প। এরপরই উঠেছে প্রশ্ন, ট্রাম্প কি ইরানের সঙ্গে লড়ছেন নাকি নিজের তৈরি করা নিয়মের সঙ্গেই লড়াই করছেন? সবচেয়ে বড় বিষয় হলো ট্রাম্পের কৌশলকেই এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই এক তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন ইরান কখনোই চুক্তি মেনে চলে না। যুদ্ধ সাময়িকভাবে থামাতে হওয়া সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল একটি চূড়ান্ত চুক্তি, কিন্তু সেটি ভেঙে দিয়েছে ইরান। অথচ সমালোচকরা মনে করিয়ে দেন আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে ট্রাম্পের নিজেরও। এমনকি ওবামা আমলে হওয়া ইরানের পারমাণবিক চুক্তি থেকেও সরে এসেছিল তার প্রশাসনিক। আর এখানেই যেন পাল্টা চাল দিয়েছে ইরান। হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজের উপর ট্রাম্প যখন নিজস্ব মাশুল আরোপের ঘোষণা দেন, তখন সেটিকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, ট্রাম্প একেবারে সঠিক। গুরুত্বপূর্ণ এই নৌপথে যাতায়াতের জন্য মাশুল নেয়ার বিষয়ে তেহরানের অবস্থানকে ট্রাম্প নিজেই বৈধতা দিয়েছেন। তিনি ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেন, ট্রাম্প যে 20% মাশুল নিতে চায় তা একটু বেশিই হয়ে যায়, আমরা ন্যায্য আচরণ করব। সমর বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এমন এক অচল অবস্থায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে তার সামনে থাকা প্রতিটি পথই কঠিন। কারণ যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখনও বদলাতে পারেনি ওয়াশিংটন, বরং হরমুজ প্রণালীর উপর কার্যকর নিয়ন্ত্রণ ধরে রেখে তেহরানই এখন সংঘাতের গতিপথ নির্ধারণ করছে অনেকাংশে। এর আগে সমঝোতা সড়কে 7 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্র এটিকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখলেও ইরান সেটিকে ব্যাখ্যা করেছে ভবিষ্যতের স্থায়ী নিয়ন্ত্রণের এক ধরনের স্বীকৃতি হিসেবে। আর সেই ব্যাখ্যার ভিত্তিতেই নিজেদের অবস্থান শক্ত করেছে তেহরান। এদিকে ট্রাম্প যে যুদ্ধকে প্রায় শেষ হয়ে যাওয়ার সংঘাত হিসেবে তুলে ধরেছিলেন, সেটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন করে। তার প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সামরিক চাপ বাড়িয়েও যদি ইরানের অবস্থান পরিবর্তন করা না যায়, তাহলে কি হবে পরবর্তী পদক্ষেপ? তবে এখনও বন্ধ হয়ে যায়নি সব দরজা। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দুই দেশই হয়তো ভবিষ্যৎ আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে সক্রিয় হয়ে রয়েছে মাঠে। অর্থাৎ যুদ্ধ চলছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি কূটনীতির পথও। আওলাদ শামীম, RTV।